ইয়া বেড়া একটু আতে বলতে ধর আলিশিয়াটা পোলাও আইলাম পোলাও না পোলার জাত না অকার যে জন্ম আমার জন্ম নাকি আমার সন্দেহই হয় হ্যাঁ পোলা পাইলে বাপের লাগে আইয়া খেত খামার একটু কাম কাজ ধরে হাতে বসে ধরে টরি দেয় আমার পোলাটা জাতেরও না খেলি খাইবে ঘুম ধরবে 12টার সময় আমার কিছু চাইবেও না বুড়ো হয়ে গেছে কয়দিন পর আমি যে মরেই খাইছি এই ওরে একটু দিয়ে যাবো হ্যাঁ বলতে না অরে কি যে হরমু আমি Barely killing the music on the track, yeah. দেখো ও মুখ দই না মানুষ ঠকে আমি তো এই যে বুঝতে পারিনি ও যে মুখ দই কেতর দই কিনে আমার সন্দেহ আমার জন্মে ইয়ে ওইসে আরে আল্লাহ দিছি আমার মানিক তো খাই কামটা করছো কি আয় ওরে এদিকে শুরুটুর অর্থ কি ঘুম দেওয়াটা 12টার সময় কেন আমি বুঝলাম তুই আমার লাগে তুই তো আইয়ে খেতে তো কাম করতে পারো আর মুখ দো না ল্যাম স্যাম দো ভাই আমি যা কন্ট্রাক্টর গাইছ না শীতের দিন আইছে ঘরে একটা ভালো ল্যাপ নাই নাই একটা কোন বালিশ ঘুমাই কামবে এই শীতে আমাদের কোনো মাথায় কোনো বুদ্ধি জ্ঞান নাই আমি কত বড় হয়েছি আমি খেলাচ্ছে না কিলো আমার ঘরে কোলবালিশ নেই কোলবালিশ আছে কার ঘরে কোন মাউগরপুর ঘরে আমার ঘরে কোলবালিশ নেই তুই কম এবার আমি কি তুই যে কোন কোলবালিশের কথা কও এটা কি আমি বুঝি না হ্যাঁ আমারে বেটা বুকদা পাইছি বেটা তোর কোলবালিশ আমি যে আইনে দিম রিক্স দিলাম তুই যে খাতায় মতে খাতা দিবি কেডা প্রতিদৈনিক আমি যে মুক্তি এটা ঠিক আছে হ্যাঁ আমার কি দোষ আমি স্বপ্নের ঘরে দেখি আমি ঘুমাই রাস্তার পাশে খাড়াই আমি মুক্তি আছি আসলে না এটা আমার নিজের বিছানেই আমি মুক্তি আছি এটা কি আমার দোষ এটা আপনি সরকারে ঠিক করবে না এখন আমি আমার ডাকলাম আলার বলার কথা হ্যাঁ ও পাতাগুলো কইলে এবার তুই কি আমার ধর্ম আই তুই বিছানের মতো আবার তোর ফুল বালিশ দেখ বাপের লোক কবে সরম হরে না তোর হাই বলত কি কইছি কি বেটা কি কইলি বাড়ি যায় কেডা আমি কিছু কইনি বাবা কও না বেটা ভালোই চল বেঞ্জালে আমার লাগে একটা শুরু করতে বিয়ালে খেতে আইস নয় কিন্তু খবর আসতো তোর কিন্তু বাদ না বিয়ালে মিয়ালে আমার হাতলা পাশে বুঝতাম মাসে না হয় ঘুমানে দেখবো না কেটা ভাত দেয় তুমি ভাত খাওয়ার আমার অভাব নাই জায়গা ঘরে আমার খেয়েছে তুই যা ভালো চেয়ারম্যান সাহেব কাম তো একটা হয়েছি এবার কি কাম হয়েছে আয় বাদুল্য সুবাহনের বললো কি পিটিস করে নাকি আমি জানেন খালি চেয়ারম্যানই হারিয়ে গেলেন আজীবন এবার এই বিষয় কি সত্যি আয় এত আমি ভাববে দেই নেই তুই হনস কার দ্বারে চেয়ার বাদুল্যের বউরে আক্রোশ দিয়ে আমার দ্বারে চেয়ারম্যান সাহেব ওটার দাম হবেন ওটা আমারও কি সারি আমি দেখবো মনে ওটা তুই আমার সাথে বেশি বোঝ আয় তোরে দেখ কইছি তুই হেই করবি ঠিক আছে আনার করে তোর কাল চাকরি নেই এবার চেয়ারম্যান আমি নে তুই কাট নাট আমার মাথায় কিছু চলে না কি করবো পানি দিন খারাপ
এবারে তুই মরে দেখ ওর মল্লিকে আয় ওই কিছু নাই আপনি তুই বলে কার বেড়া ভাঙ্গা ঘরে ওড়ো উনি টুনি কি আয় আমার কথা কইছি কেন পারে না মিলাইছে হোগা সারে মিলাইছে মাঝে মধ্যে হরগন আছেন চেয়ারম্যান সাহেব দেখছেন আমি সম্মানী একজন মানুষ আমি এরকম করছি আমরা বাদুল তুই কথা হতো কাউ কিরম আয় ইটুখানে চাই গুছানের মানুষ আয় তোর বাপে দেখলে আমার পাত ধরাই সালাম দেয় আয় তোর বাপ হইলে তোর দাদার বয়সী বস আমার আডুর বয়সী না তুই আয় কথা কথা মুখ সামলাই গোস যাই কোন চেয়ারম্যান আপনার কথা বলার মতো আমার সময় আর নাই দেখছো বেদব দেখছি অন্য বেদব দেই নেই আমি বলবে বাদল এত বেদব আয় তোমার তো যে খেলা রে Track down. চেয়ারম্যান সাহেব শুরু করেন। হ্যাঁ সময় তো কম শুরু করতেছি চেয়ারম্যান সাহেব আপনার এই পতাকা পড়ার সময় নাই, আপনি সালিশি শুরু করেন। চেয়ারম্যান সাহেব আমি আগেই পেলাম বাদলিয়া গুডুর মুডুর হবে তোমার বললো আগে গুডুর মুডুর হবে আমি তুই ভুললিয়া খালি আমার মনে হয় আর চেহারাটা আমার সামনে আইলি বাচ্চা ওঠে যে গরুর মোটর আর তুই বাপ বারাকের দ্বারা আমি দিয়া গালি দিছি আর মানুষ মনে নাই তুমি কব না আমার দ্বার নালি এই পোলা আমার দ্বারকে সকালে বাইরে গেছে আমার দ্বারা গেছে সকালবেলা আমি মুখ ধোয়াইতে আমি দেখতেছি চেয়ারম্যান আমার পাড়াইছিল ওই মুখ ধোয়ার অবস্থায় আমের পোলাই তোমার কথা বললে আমার গা পিছিয়েছে এই পোলা আমার পোলা না এই পোলা আমি জন্মদিনে আমার মনে হয় সন্দেহ আছে আমার আমি এইটা জন্ম দিচ্ছি কিনা আমার সন্দেহ আছে আমি একটু চিকিৎসা করে দেখতে পারেন দেখছি কিনা আপনি ওই বেতার স্বামী গেছে কাতার ধরতে একটা ভাতা ঠিক আছে চেয়ারম্যান সাহেব সে ওখানে বই ট্যাঙ্গা লড়াইতে রে আমার দিকে যদি পানি নিয়ে আমার দোষ বলেন আপনি বলেন খাই গেল লবণ লই গেল আরে মেয়ে আমি যে ট্যাঙ্গা বলছেন হে ট্যাঙ্গা না, ট্যাঙ্গা হয়েছে আর একটা। এটা কিচেন না হ্যাঁ এই পোলাদার কি ট্যাঙ্গা খাইতে গেলে ও আমি আর ট্যাঙ্গা চিনেন না আমরা আমার চিনেই খাওয়া লাগবে গাছের গোড়া কাটে মাথায় পানি দেওয়া লাগবে না। কারণ ওইসব কথা বাদ দিয়া চেয়ারম্যানের গণ্যমান্য ব্যক্তি আইছে, হ্যাঁ রাতে সময় নাই, আর অল্পের মধ্যে চেয়ারম্যান সাহেব আপনি থাকতে এইটা ফয়সালা ভাঙ্গে দেন, নাইলে পরে কিন্তু এই মাইয়ে পোলা কিন্তু একটা অনেক দূরে চলে যাবে। কি কইছি বুঝলেন? তাড়াতাড়ি এই কাজটা গুছাই দেন। চেয়ারম্যান সাহেব মানে কিন্তু মগতা ওই টানাটানি হচ্ছে, হারেন হারেন হিসাবে মিলিয়েই দেন। চেয়ারম্যান সাহেব আমি দেখুন মেম্বার সাহেব দেখুন আমি একমত। এই বর্তমানে যুব সমাজে পরক্রিয়ার দিক যাইতে আছে, এটা মানা যায় না। বর্তমান ইসলাম ও দেশ দেশ শেষ হইতে আছে, পোলাপান গুলো পরক্রিয়া করতে আছে, যত বিবাহিত মহিলা গুলো তার একটা কঠোর বিচার করেন। ও আমার পোলাও অনুযায়ী যে এ বিষয়ে কাউরে আলাপ দেওয়া দরকার নেই। চেয়ারম্যান সাহেব এই বিচারটা কঠিন ভাবে করতে হইবে, আর নাইলে দেশের যে যুব সমাজ এইতে পোলাপান বাড়িয়ে গেছে, ওই বিচার কঠিন ভাবে হইবে, আর নাহলে পরক্রিয়া দিনের দিন বাড়িয়ে যাইতে আছে। বুঝলেন? বিচারটা কঠিন ভাবে করতে হইবে। আরে এর মুসলামি হর বিয়াই হট 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 কান্দর হট হট কান্দর হট কান্দর হট হট কান্দর হট কান্দর হট তোর লাগে সমাজে অনেক পোলাপান নষ্ট হয়ে যাইতেছে। হট হট কান্দো বাহ মুসলামি হর বিয়াই আর তোর বিনে কি থেকে মহিলা চলে দিয়ে তো বাইরে পারবে না হট হট যাদব সান হট হট কার হরবি মুসলামি হরবি না আমি মুসলিম হট বা হট হট